Hello everyone, welcome back to another excited video. আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে উইন্টারের কতগুলো হ্যাক, যে হ্যাকগুলো তোমরা ফলো করে তোমাদের চুলকে অনেক ভালো বলি। হ্যাক নাম্বার 1, হ্যাক নাম্বার 1-এ তোমাদের যখন হালকা রোদ উঠবে, এখন তো অনেকটাই ঠান্ডা পড়ে গেছে, যে যখনই হোক, সেটা 12টার দিকে হোক, 1টার দিকে হোক, যখনই রোদটা উঠবে সেই সময় তোমরা ছাদে যাবে। ছাদে যাওয়ার পর ছাদে যাওয়ার পর তোমাদের চুলকে ভালো করে গরম করবে, মানে বসে পড়বে রোদের মধ্যে, কিছুক্ষণ বসবে। বসার পর যখন তোমরা স্ক্যাল্পে এইভাবে হাত দিয়ে দেখবে যে না তোমাদের চুলটা অনেকটা গরম হয়ে গেছে, তখন কি করবে, তোমরা তোমাদের চুলকে ডিট্যাঙ্গেল করবে এবং কিছুটা হেয়ার ম্যাসাজও করবে। যে হেয়ার ম্যাসাজগুলো করবে সেগুলো আমি স্কিনে বা এটা পড়ার পর আমি ভিডিওটাতে অ্যাড করে দেবো। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে বলবো যে আমি ওখানে ছাদের কথা বলেছি, অনেকের বাড়িতে ছাদ নেই সেটা আমিও জানি। তো তোমরা এমন একটা জায়গায় যাবে যে জায়গায় গিয়ে তোমাদের মানে রোদটা একদম কন্টিনিউ আসবে এবং সুন্দর রোদ আসছে। সেই জায়গায় গিয়ে তোমরা আগের দিনের বেনুনিটাকে ভালো করে ওপেন করবে এবং ওপেন করে নেওয়ার পর হাতের সাহায্যে যতটা পারবে ডিট্যাঙ্গেল করার চেষ্টা করবে। তারপরে তোমরা ওখানে দাঁড়াতেও পারো, বসতেও পারো। বসার পর কিছুক্ষণ প্রায় 5 মিনিটের মতো সকালের মিষ্টি রোদটা লাগানোর চেষ্টা করবে। আর এখন যেহেতু ঠান্ডার দিন, তো এখন সেরকম রোদের তেজও থাকে না। তো যাই হোক, তোমরা ওখানে কিছুক্ষণ বসবে। বসার পর যখন তোমাদের চুলটা দেখবে যে অনেকটা গরম হয়ে গেছে, তখন তোমরা এইভাবে সমস্ত চুলকে সামনের দিকে উল্টিয়ে নেবে এবং হাতের সাহায্যে একটু হালকা ডিট্যাঙ্গেল করে নেবে, যাতে এই ম্যাসাজ করার সময় চুল হাতের মধ্যে বেজে নিয়ে হেয়ার ফল না হয়। তারপরে এই ম্যাসাজটা পিছন থেকে সামনে, এখানে আমি ভিডিওটা ফাস্ট করেছি যার জন্য মনে হচ্ছে 1 মিনিট করেছি, কিন্তু আদেও না, আমি এটা প্রায় 5 মিনিটের মতো করে থাকি। তোমরা এই ম্যাসাজটা করবে, দেখবে তোমার 5 মিনিট পর যখন মাথাটাকে সোজা করবে তখন একটা রিল্যাক্স ফিলিং আসবে মনের ভেতর। স্ক্যাল্পটা তোমাদের বলবে যে না অনেকটা ভালো লাগছে, এরকম আর কি তোমরাও ফিল করতে পারবে। তারপরে চুলকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নেবে। আমি এখানে ডিট্যাঙ্গেল করে নিচ্ছি এবং করে নেওয়ার পর খোপা করে নেব, এবং খোপা করার পর যাই হোক সংসারে যেগুলো কাজকর্ম থাকে সেগুলো করবো। আর তোমরা এখানে দেখো আমার হেয়ার ফলটা কতটা কম হয়েছে। ওর জন্য আমি বলি তোমরাও কিন্তু রাত্রেবেলা চুলে বেনুনি করে ঘুমাও। এবার বলি তোমাদেরকে হ্যাক নাম্বার 2। হ্যাক নাম্বার 2-এ তোমাদেরকে আমি বলবো যে তোমাদেরকে সপ্তাহে 2 দিন করে চুলে শ্যাম্পু করতে হবে। তোমরা এবার বলতে পারো যে ঠান্ডার সময় একটু অসুবিধা হয়। হ্যাঁ, ঠান্ডার সময় অসুবিধা হয় সেটা আমিও জানি, কিন্তু আমাকে ওটা ফলো করতে হবে চুলকে ভালো রাখার ক্ষেত্রে। এমন হয় না যে ঠান্ডার সময় আমাদের স্ক্যাল্প কম নোংরা হয় বা স্ক্যাল্পের নোংরার ক্ষেত্রে ডিসকাউন্ট থাকে, এরকম কিছু থাকে না। কিন্তু গরমের ওয়েদারে যেরকম স্ক্যাল্প আমাদের নোংরা হয়, ততটা কিন্তু ঠান্ডার সময়ে আমাদের স্ক্যাল্প নোংরা হয়। তো গরমের সময় থাকলে তো আমি তোমাদেরকে 3 বার বলতাম শ্যাম্পু করার কথা, তো যার জন্য একবার আমি মাইনাস করেই দিয়েছি, কারণ আমি যেটা ফলো করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমিও সপ্তাহে 2 দিন করে হেয়ার ওয়াশ করি। তো তোমাদেরকে বলবো তোমরা উইন্টার হোক যাই হোক, একটু চুলকে ভালো, সব থেকে মেইন ফোকাস রাখতে লাগবে চুলকে। যদি ভালো রাখতে চাও তাহলে কিন্তু সপ্তাহে তোমাদেরকে 2 বার করে অবশ্যই শ্যাম্পু করতে হবে। সেটা তোমরা শ্যাম্পু করার আগে অয়েল অ্যাপ্লাই করে করতে পারো, বা কোনো একটা প্যাক ইউজ করার পরে শ্যাম্পু করতে পারো। তোমরা তোমাদের ইচ্ছা মতো করতে পারো, কিন্তু এটা মাথায় রাখবে যে স্ক্যাল্প সবসময় পরিষ্কার রাখতে হবে। স্ক্যাল্প পরিষ্কার থাকলে কিন্তু আমাদের চুলও ভালো থাকবে। স্ক্যাল্প যখন আমরা পরিষ্কার করব না, তখন বিভিন্ন রকমের হেয়ার ফলের প্রবলেম হবে, আরও বিভিন্ন রকমের যেগুলো হেয়ারের প্রবলেম থাকে সব কিছুর কিন্তু আগমন ঘটবে। তো যার জন্য বলবো স্ক্যাল্প সবসময় সুন্দর রাখবে, পরিষ্কার রাখবে, তাহলে দেখবে তোমাদের চুলও কিন্তু অনেক ভালো থাকবে এবং সুস্থ। এবার তোমাদেরকে বলি হ্যাক নাম্বার 3। হ্যাক নাম্বার 3-তে তোমাদেরকে বলবো চুলে অয়েল অ্যাপ্লাই করা। তোমরা অনেকে আমাকে কমেন্ট করো যে এই উইন্টারের সময় চুলে কি তেল অ্যাপ্লাই করাটা ঠিক কি ঠিক না। এমন কোনো উইন্টার বা গরমকাল এরকম কোনো ব্যাপার থাকে না। তোমাদেরকে চুলে যেরকম আমরা খাবার খাই আর কি, তো সবসময় এক খাবার খেতে খেতে তো আমাদের রুচিটা নষ্ট হয়ে যায় কি না। তো আমরাও চাই কখনো এটা খেতে বিভিন্ন রকমের টেস্টি খাবার খেতে, তো সেরকম আমাদের হেয়ারটাও কিন্তু চায়। তুমি ঠান্ডার সময় তেল অ্যাপ্লাই করবে না সেটা কখনো পসিবল না। তুমি হেনা অ্যাপ্লাই করতে পারো। গরমের সময় যে সমস্ত প্যাকগুলো তোমরা ইউজ করো উইন্টারের সময় কিন্তু সেগুলোই করাটা আমাদের দরকার। কিন্তু এই ঠান্ডা লেগে যাওয়ার কারণে বা সর্দি কাশি এই সমস্ত বিভিন্ন রকমের কারণে আমরা কিন্তু ঠান্ডার সময় একটু চুলের যত্নটা স্কিপ করে থাকি। আমি বলবো যে স্কিপ করলেও স্কিপ করার মতো করো, এমন করো না যে চুলগুলো উড়ে টাটা বাই বাই তোমাদেরকে জানি। এবার তোমরা বলতে পারো যে কোন তেল ইউজ করবো বা কোন তেলটা ইউজ করা দরকার। তোমাদেরকে লাস্ট বলবো, আমার উপর ট্রাস্ট করে তোমরা যদি হোমমেড অয়েল বানাতে
জানতে চাও তাহলে আমি বলবো আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, তোমরা সেখান থেকে গিয়ে অয়েলের ভিডিওগুলো যে কোনো একটা দেখে যেটা তোমাদের ইজি এবং সিম্পল মনে হবে তোমরা সেটা ইউজ করতে পারো। আর যদি তোমরা ভাবো যে না আমরা কোনো প্রোডাক্ট একটা পারচেস করবো এবং সেটা ইউজ করবো তাহলেও করতে পারো। মেন পয়েন্টে অয়েল আমরা কেন ইউজ করবো বা অয়েল ইউজ করাটা কিসের জন্য দরকার তোমাদেরকে বলি। উইন্টারের সময় আমাদের কিন্তু বেশিরভাগই প্রবলেম থাকে ড্যান্ড্রফ। এই ড্যান্ড্রফটা বা খুশকিটা কেন হয়? যখন আমাদের স্ক্যাল্প প্রচুর পরিমাণে ড্রাই থাকে, স্ক্যাল্প পরিষ্কার থাকে না, তখনই কিন্তু আমাদের ড্যান্ড্রফটা হয়। তো তোমরা সবসময় স্ক্যাল্প পরিষ্কার রাখবে, আর যখন তোমাদের স্ক্যাল্প ড্রাই থাকবে তখনই কিন্তু আমাদেরকে অয়েল ইউজ করা দরকার। অয়েল আমাদের সেই ড্রাইনেসটাকে দূর করবে এবং স্ক্যাল্পকে একদম ময়শ্চারাইজারের মতো একদম স্মুথ রাখবে, যার ফলে কিন্তু ড্যান্ড্রফও হবে না। তো অয়েল তোমরা এবার বলতে পারো কখন ইউজ করবো। তোমরা চাইলে সারা রাত অয়েলটা অ্যাপ্লাই করে পরের দিন শ্যাম্পু করতে পারো। আর যদি তোমরা ভাবো যে সারা রাত করবো না, আমি বলবো বেস্ট হচ্ছে সারা রাত। আমি সবসময় হেয়ারে অয়েল অ্যাপ্লাই করার ক্ষেত্রে সারা রাতে অয়েল অ্যাপ্লাই করি, তারপরে হেয়ার মাসাজ করি। সেটা তোমরা জানতে চাইলে আমি এখানে আই বাটনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা তোমরা চাইলে দেখতে পারো। তো যাই হোক, সারা রাত তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো পার্সোনালি যে তুমি কি করো, আমি বলবো তোমরা যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার, যারা আমার ভিডিও ওয়াচ করো তারা জানোই আমি সারা রাত অয়েল রাখি এবং পরের দিন শ্যাম্পু, কন্ডিশনার, সিরাম যেগুলো থাকে সেগুলো ফলো করি। আর তোমরা যদি ভাবো যে না সারা রাত হেয়ার অয়েল অ্যাপ্লাই করবে না, তাহলে তোমরা চুলে শ্যাম্পু করার 2 থেকে 3 ঘন্টা আগে জাস্ট তোমাদেরকে বলবো যে তোমরা 2 থেকে 3 ঘন্টা আগে অয়েলটা অ্যাপ্লাই করবে। অয়েলটা যখন হেয়ারে অ্যাপ্লাই করবে সবার প্রথমে চুলকে ডিট্যাঙ্গেল করবে, ডিট্যাঙ্গেল করার পর অয়েল অ্যাপ্লাই করবে। অয়েল অ্যাপ্লাই করার পর জাস্ট হেয়ারে একদম স্মুথলি যতগুলো তোমরা প্রসেস জানো হেয়ার মাসাজের, আর যদি না জেনে থাকো তাহলে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারো। তো যাই হোক, যে সমস্ত হেয়ার মাসাজগুলি খুব ইম্পর্টেন্ট সেগুলো করার পর জাস্ট তোমরা আর কোনো কিছু করবে না, তোমাদেরকে জাস্ট চুলটা নিয়ে একটা খোপা করে রেখে দেবে 5 থেকে 10 মিনিটের মতো, মাথাটা রিল্যাক্স হওয়ার জন্য। কারণ চুলের সাথে আমরা অনেক অত্যাচার করলাম, চুলকে ডিট্যাঙ্গেল করলাম, তারপরে চুলে অয়েল অ্যাপ্লাই করলাম, তারপরে চুলে মাসাজ করলাম। তো বুঝতেই পারছো অনেক কিছু প্রসেস করা হয়েছে মাথার মধ্যে। তো যার জন্য 5 থেকে 10 মিনিট তোমাদেরকে বলবো ওইভাবে চুলটাকে খোপা করে রেখে দেবে, বা নর্মালি কোনো চিরুনি করবে না, ওইভাবে রেখে দেবে। ওইভাবে রাখার কিছুক্ষণ পর, মানে 5 থেকে 10 মিনিট পর, তারপরে তোমরা চুলকে ডিট্যাঙ্গেল করবে। যদি রাত্রেবেলা তোমরা মেবি অয়েল অ্যাপ্লাই করে থাকো, তারপরে রাত্রেবেলা চুলকে বেনুনি করবে চুলে এন্ড অফ পার্টটা গার্ডার দিয়ে বেঁধে দেবে, এবং তারপরে তোমরা পরের দিন চুলকে আবারও ঘুম থেকে উঠে তোমাদের যে সমস্ত কাজকর্ম থাকে সমস্ত কিছু করার পর চুলকে খুলবে, চুলকে ডিট্যাঙ্গেল করবে। পারলে একটু হালকা রোদ মাথায় লাগাবে। মানে বুঝতেই পারছো উইন্টারের সময় রোদ আমাদের যতটা শরীরের জন্য দরকার ততটা কিন্তু আমাদের চুলের জন্য দরকার। কিন্তু খুব উগ্র রোদ একদমই না, মিষ্টি যে রোদটা থাকে সেটা সবসময় চেষ্টা করবে। স্ক্যাল্পে হালকা মাসাজ করলে, চুলকে ডিট্যাঙ্গেল করলে, তারপরে আর কি শ্যাম্পু করতে যাবে। আর শ্যাম্পু করার আগে কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে চুলকে ভালো করে ডিট্যাঙ্গেল করার পর কিন্তু আমাদেরকে শ্যাম্পু করতে হবে। মানে যদি এই ডাউটটা থাকে যে চুলে আমি অয়েল অ্যাপ্লাই করবো না, অয়েল অ্যাপ্লাই করে কোনো লাভ হয় না, তাহলে তোমাদেরকে আমি একটা ট্রিক বলে দেবো। তোমরা চুলকে 2টি ভাগে ভাগ করবে। ওয়ান সাইড মানে এক সাইডে তোমরা অয়েল একদম প্রপারলি অ্যাপ্লাই করবে, স্ক্যাল্পেও মাসাজ করবে, সমস্ত কিছু করবে। আর এক সাইডে কোনো কিছু করবে না, শ্যাম্পু করবে। শ্যাম্পু করার পর ফার্স্ট মাত্র একবার ইউজে কিন্তু তোমরা যদি ভালো অয়েল ইউজ করে থাকো তাহলে একবার ইউজে কিন্তু তোমার তেল দেওয়া চুল এবং তোমাদের চুলে তেল ছাড়া যে চুলটা আছে সেটার মধ্যে তোমরা পার্থক্যটা বুঝতে পারবে। এর থেকে সহজ পদ্ধতি আমার বলার একদমই নেই। তোমাদের যদি আমার কাছে ট্রাস্ট না হয় তাহলে তোমরা এই ট্রিকটা ফলো করে দেখতে পারো। আশা করি কিছু না কিছু পার্থক্য অবশ্যই বুঝতে। যদি এবার বলো যে উইন্টারে সবাই দিদিভাই কোন তেলটা ইউজ করবো, তো সব থেকে ফার্স্ট যেটা বলবো সরষার তেল, ক্যাস্টার অয়েল, কোকোনাট অয়েলটা একটু জমে যায়, সেটাকে যদি হালকা একটু গরম করে নিয়ে করতে পারো তাহলেও বেশ। কিন্তু সবসময় তোমরা যেটাই অয়েল ইউজ করো না কেন তার মধ্যে সরষার তেলটা অ্যাড। এবার তোমাদেরকে বলবো হ্যাক নাম্বার 4 তোমরা যেগুলো সব থেকে বেশি খেয়াল করবে সেটা হচ্ছে চুল ধোয়ার জন্য। এটা সবারই মাথায় একটা কোশ্চেন থাকে যে এই উইন্টারের সময় মানে শীতের সময় আমরা আমাদের চুল ধোয়ার জন্য বা চুলকে ওয়াশ করার জন্য কীরকম জলটা ইউজ করা দরকার। অবশ্যই সবসময় চেষ্টা করবে যে কোনো রকমের মানে আয়রনযুক্ত জল যতটা চুলে না দেবে ততটা ভালো। অনেকের ওখানে তাই থাকে,
তো যার জন্য সবসময় বলে থাকি যে শ্যাম্পুর মধ্যে এই সমস্ত যে মিক্সড করে হেয়ার ওয়াশ করো, তাহলে কিন্তু তোমাদের যে আয়রনযুক্ত জল ইউজ করার ফলে চুলটা যতটা ড্রাই ড্যামেজ হয়ে যাবে, এই শ্যাম্পুর মধ্যে জিনিসগুলো অ্যাড করলে কিন্তু ততটা হবে না। সেই ভিডিওটা যদি দেখতে চাও, সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো বা স্ক্রিনে থাম্বনেলটা মেনশন করে দেবো, তোমরা দেখে নিতে পারে। তো এবার আসি চুল ধোয়ার জন্য আমাদের কীরকম জল ইউজ করা দরকার। ফার্স্ট অফ অল তোমাদেরকে বলবো যে তোমরা প্রচণ্ড কটকটা ঠান্ডা জল একদম চুলে দেবে না, এটা কিন্তু ঠিক না। আর এবার এটাও বলবো যে একদম গরমও কিন্তু চুলে ও জল, অনেকে দেখেছি গায়ে জাস্ট হালকা গরম থাকে সেরকম জল চুলেও দেয়, প্লাস গোটা বডিতেও মানে বডিও স্নান হয়ে যায়। কিন্তু আমি বলবো যে সব থেকে ভালো চুল ধোয়ার জন্য জল, সেটা হচ্ছে কিছুই না, সেই ঠান্ডা কটকটা যে ভাবটা থাকে জাস্ট ওই ভাবটা কাটবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তোমরা বেশি গরম জল একদম কিন্তু হেয়ারে দেবে না, এটাতে কিন্তু আমাদের হেয়ার ফলের প্রবলেম হবে, স্ক্যাল্পে বিভিন্ন রকমের প্রবলেমের কিন্তু আগমন ঘটবে। তো যার জন্য যখনই তোমরা হেয়ার ওয়াশ করো, তোমাদের জল যদি খুবই কটকটা ঠান্ডা থাকে, জাস্ট একটু বসাবে কিছুক্ষণ, মনে করো 1 থেকে 2 মিনিট বসার পর যখন জলের ঠান্ডা ভাবটা আর কি কেটে যাবে, তখনই কিন্তু তোমরা সেই জলটা দিয়ে তোমাদের চুলকে ধোবে, দেখবে খুবই ভালো রেজাল্ট। টিপস নাম্বার 5 তোমাদেরকে বলবো যে যতটা পারবে চুলকে কভার করার চেষ্টা করবে। সেটা কখন করবে? যখন তোমরা বাইরে যাবে সেই সময়টা। তো সবসময় চেষ্টা করবে তোমরা বাইরে যখনই যাও যতটা পারবে, এখন তো ঠান্ডার সময় আমরা সকলেই বেশিরভাগ মেয়েরা ছেলেরা সবাই টুপি পরতে পছন্দ করি, তো টুপি পরতে পারো, হয়তো যেগুলো হয় আর কি, ওগুলো দিয়ে চুলকে ভালো করে কভার করে নিতে পারো বা চুলকে বেনি করে রাখতে পারো, এটাই আর কি বলবো। আর এর সাথে সাথে বলবো তোমাদের কিন্তু 2 মাস পর পর অবশ্যই চুলকে ট্রিম করতে হবে। এখন যেহেতু উইন্টার ভালোই পড়ে গেছে, তো তোমাদেরকে বলবো এখন একটু চুলটাকে বেশি না, এতটার মতো করে চুলকে আর কি ট্রিম করে নাও, দেখবে খুবই ভালো রেজাল্ট পাবে এবং চুলটাও অনেকটা ভালো। নাম্বার 5 and 6 নাম্বার হ্যাক্সে তোমাদেরকে বলবে উইন্টারের সময় তোমরা কিন্তু কোনো রকমের বাইরের সিরাম একদম ইউজ করবে না। তোমাদেরকে খুবই ইজি একটা হোমমেড সিরাম বলবো, যে সিরামটা তোমরা পুরো চুলে অ্যাপ্লাই করবে এবং দেখবে জাস্ট অসাম রেজাল্ট পাবে। সিরামটা বানানোর জন্য কিছুই না, তোমাদেরকে নিতে হবে আর্গান অয়েল আর নিতে লাগবে অ্যালোভেরা জেল, যেটা আমাদের বাজারে কিনতে পাওয়া যায়, সেই সমস্ত অ্যালোভেরা জেলের কথা বলছি। কিছুই না, তুমি 2 চামচ নিবে আর্গান অয়েল আর 2 চামচ নিবে অ্যালোভেরা জেল, দুটোকে ভালো করে মিক্স করে একটা জারে ভরে নেবে। হেয়ার ওয়াশ করার পর সিরাম অ্যাপ্লাই করবে, সেই সময় ওটাকে জাস্ট কিছুটা হাতের মধ্যে তালুতে নেবে, নেওয়ার পর এইভাবে রাব করবে। রাব করার পর তোমরা যেরকমভাবে সিরাম অ্যাপ্লাই করো সেরকমভাবে পুরো চুলে অ্যাপ্লাই করে নেবে। তোমরা চাইলে সিরামটাকে তো স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে। এবার বলি তোমরা একবারে যতটা বানিয়েছো ততটা পুরো চুলে অ্যাপ্লাই করে নেবে না, তাহলে কি হবে তোমাদের অয়েল ভাব চলে আসবে। তো যতটা পারবে কম কোয়ান্টিটি, মানে যেটুকু আমাদের সিরাম লাগে, সিরাম তো আমাদের বেশি প্রয়োজন হয় না, কয়েক ড্রপ নিলেই হয়ে যায়। তো সেম ওইটুকুই কয়েক ড্রপ নিয়ে হালকাভাবে এইভাবে পুরো হাতে অ্যাপ্লাই করে নেবে। সামনে চুলে অ্যাপ্লাই করতে পারো, চুলে এন্ড অফ পার্টে, মিডিল হেয়ারে, সমস্ত হেয়ারে ভালো করে অ্যাপ্লাই করে নেবে। আর দেখবে চুলটা বলি 5, 6, 7। এবার বলি হ্যাক নাম্বার 7 তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট কথা বলবো, যেটা হলো সপ্তাহে 1 দিন করে হলেও কিন্তু তোমাদেরকে চুলে কোনো রকমের হেয়ার প্যাক বা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করতে হবে চুলকে ভালো রাখার ক্ষেত্রে। তোমরা যদি এই আগে যে সমস্ত 6টা হ্যাক বললাম সেগুলো ইউজ করে করতে পারো, কিন্তু 100% রেজাল্ট, মানে 100% রেজাল্ট পাবে তোমরা এই প্যাকটার মাধ্যমে কিন্তু। তো তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা আমার চ্যানেলে বিভিন্ন রকমের প্যাক পেয়ে যাবে, তোমাদের হেয়ার ফল, ড্যান্ড্রফ, স্প্লিটেন, তারপরে প্রচুর পরিমাণে চুল পড়ছে, হেয়ার লস হয়ে যাচ্ছে, চুলের সামনের এই সমস্ত পার্টগুলো প্যাচেসের মতো উঠে গেছে, ব্লা ব্লা ব্লা, প্রচুর ভিডিও পেয়ে যাবে। তো তোমাদেরকে বলবো তোমরা সেই সমস্ত ভিডিওগুলো যাও এবং ওয়াচ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সেগুলো থেকে একটা প্যাক তোমরা চুজ করে নাও, চুজ করে নিয়ে সপ্তাহে 1 দিন করে ইউজ করো। 1 দিন ইউজ, যেদিন কিছুই না, ওখানে আমি বলেছি হয়তো 1 ঘন্টা প্যাকটিকে অ্যাপ্লাই করে রাখতে হবে, এখানে তোমরা জাস্ট 45 মিনিট রাখবে। কিন্তু হ্যাঁ, শ্যাম্পু দেওয়া চুলে রাখবে। যদি ওই ভিডিওতে আমি বলে থাকি যে হ্যাঁ অয়েল দেওয়া চুলে অ্যাপ্লাই করতে পারো, তাহলেই কিন্তু করবে। এছাড়া আমি বেশিরভাগ ভিডিওতেই বলি স্ক্যাল্প সবসময় আমাদের পরিষ্কার রেখে হেয়ারে কোনো রকম কোনো কিছু অ্যাপ্লাই করার। তো যেমন তোমরা মনে করো আজকে কোনো রকম প্যাক ইউজ করবে, তো তোমাদেরকে বলবো কালকেই চুলকে ভালো মতো শ্যাম্পু করে নেবে এবং শ্যাম্পু করার পর চুলকে ভালো করে ড্রাই করে নেবে। তোমরা আমাকে অনেকেই কমেন্ট
করো যে দিদি ভাই তুমি তোমার এত বড় বড় চুলকে শুকানোর জন্য কি প্রসেস ফলো করো। আমি বলবো আমি কোনো প্রসেসই ফলো করি না, জাস্ট স্নান করে আসি, আসার পর যেটা আবার সুতির গামছাটা থাকে সেই গামছাটাকে কিছুক্ষণ চুলের মধ্যে ওইভাবে খোপা করে রেখে দিই, এক্সেস যে জলটা থাকে সেটা চুষে নেয়, চুষে নেওয়ার পর আমি চুলটাকে গামছাটাকে রোদ্রে শুকানোর জন্য রেখে দিই। আর তারপরে আমি রোদ যদি থাকে কোনো ব্যাপার না, আমি রোদের মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে যাই আর একটু জাস্ট হাত দিয়ে এইভাবে করি, তাতে কিন্তু আমার চুলের ট্যাঙ্গেলগুলোও রিমুভ হয়ে যায় এবং চুলটা আমার অনেকটা ড্রাই হয়ে যায়, প্রায় 80 থেকে 90% হালকা রোদে ড্রাই হয়ে যায়। আর যদি রোদের পাওয়ার একদম হাই থাকে তাহলে তো কোনো ব্যাপার না, একটুতেই চুল শুকিয়ে যায়। আমি এখানে তোমাদেরকে স্ক্রিনে ভিডিও অ্যাড করে দেবো যে আমি কীভাবে আমি কিভাবে চুলটা শুকাই। আমি কিন্তু যতটা পারি ততটা কিন্তু কোনো রকমের চুলে হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার বা চুল শুকানোর জন্য যে সমস্ত জিনিসগুলো হয় সেগুলো কিন্তু একদমই করি না। আমার যদি ওই রকমই খুবই এমার্জেন্সি থাকে তাহলে আমি ঠান্ডার মধ্যেও ফ্যান চালিয়ে চুলকে শুকিয়ে নিই, কারণ চুল শুকানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চুল না শুকালে কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম হবে। তো শুধু শ্যাম্পু করলেই হবে না, অয়েল অ্যাপ্লাই করলেই হবে না, প্যাক অ্যাপ্লাই করলে হবে না, চুলটাকেও কিন্তু ড্রাই করতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো অবশ্যই লাস্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট যে হ্যাকটা বলবো সেটা কিন্তু আমাদের 100% করা দরকার। এটা ছাড়া এতগুলো যে বললাম কোনোটাই কাজে দেবে না। সেটা হচ্ছে খাবার দাবারকে ঠিক করতে হবে, তোমাদেরকে বিভিন্ন রকমের সবুজ শাকসবজি খেতে হবে, তারপরে একটু ফাস্ট ফ্রুট খাবার যতটা পারবে অ্যাভয়েড করতে হবে, কাঁচা পেঁয়াজ খেতে হবে, কারি পাতা খেতে হবে। তোমরা চাইলে সকালে 2টো কারি পাতার নিয়ে চাবিয়ে খেতে পারো। তারপরে পুদিনা পাতা খেতে পারো, যেটা আমাদের পেটের জন্য, আমাদের স্ক্যাল্পের জন্য, যেহেতু পুদিনা আমাদের মাথাকে ঠান্ডা রাখে, যার কারণে কিন্তু আমাদের পাকা চুলেরও প্রবলেমটা কম হয়। তো তোমাদের যদি পাকা চুলের প্রবলেম থাকে তাহলে তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু পাকা চুলের প্রবলেম থেকে পুদিনা পাতাও খেতে পারো। আর চাইলে তোমরা কিন্তু আমলকিও, কাঁচা আমলকিকে রোজ সকালে ব্রাশ ট্রাশ করার পর একটা আমলকি নিয়ে ওটাকে পিস পিস করে নেবে, মিডিলের বীজটাকে ফেলে দেবে, আর যে সমস্ত পাটগুলো থাকলো সেটা মুখের মধ্যে জাস্ট চাবাবে, লবণ টবণ কিচ্ছু নেবে না। মুখের স্বাদের জন্য এটা খাওয়া হচ্ছে না, এটা শরীরের বেনিফিটের জন্য খাওয়া হচ্ছে। জাস্ট মুখে নেবে, একটা করে চাবে, একটু কষ্টটা ভাব লাগবে কিন্তু পরে ভালো লাগবে। সমস্তটা ভালো করে চাবিয়ে ফেলে দেওয়ার পর 1 ঘট জল খেয়ে নেবে, ব্যাস। এই সমস্ত জিনিস ফলো করো, আমি বলবো তোমাদের চুল অনেক ভালো থাকবে, অনেক তো অনেক। তো ব্যাস আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে এবং সুস্থ থাকো, বাই বাই, টেক কেয়ার। আর তোমরা কি রিলেটেড ভিডিও চাও অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো বাই বাই, টেক কেয়ার, বাই।